আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির এই রেসিপিটি। এত সহজে আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। তাহলে শুরু করে দিই মূল রেসিপিটি। প্রথমেই লাগবে দুটো ডিম। ডিমগুলা কিন্তু নর্মাল হতে হবে। এরপর অ্যাড করব চিনি। এখানে 1 কাপ চিনি দেওয়া হয়েছে এবং স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে। ভালো করে চিনি এবং ডিমটা মিক্স করে নিতে হবে। চিনি আর ডিম মিক্স করা হয়ে গেলে অ্যাড করব সুজি। আমি এখানে 2 কাপ সুজি ইউজ করেছি। 2 কাপ সুজির জন্য দুটো ডিম ইউজ করা হয়েছে। এরপর এখানে দিতে হবে বেকিং সোডা। এখানে কিন্তু মাস্ট বি বেকিং সোডা লাগবে। বেকিং সোডা ছাড়া কিন্তু আপনার সুজির কেকটা একদমই হবে না। যখন মিক্স করা হয়ে যাবে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিব। ময়দাটা দিয়ে ভালো করে সুজির সাথে মিক্স করে নিতে হবে। ভালো মতো মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখতে হবে। 4 ঘন্টা রেস্টে রাখার পরে এরপরে যখন হালকা ভাপে উঠবে, এরপরে আপনারা রাইস কুকারে অথবা ডেকচিতে ভাপে দিয়ে এই পিঠাটি তৈরি করে নিতে। আমি এই পিঠাগুলো রাইস কুকারে তৈরি করেছি। আপনারা চাইলে যদি রাইস কুকার না থাকে তাহলে চুলায়ও পানি দিয়ে যেভাবে তালপিঠা তৈরি করা হয় ওভাবেও তো চাইলে তৈরি করে নিতে পারেন। 25 মিনিট পরে ঢাকনা তুলে চেক করলে দেখবেন তৈরি হয়ে গিয়েছে এই সুজির কেক পিঠাটি। আমি কিন্তু প্রথমে এখানে কিশমিশ অ্যাড করতে ভুলে গিয়েছি, পরে অফ ক্যামেরায় কিশমিশ দিয়েছি। এখানে কিশমিশ অথবা বাদাম আপনারা যে কোনো কিছুই অ্যাড করতে পারেন। এই রেসিপিটি কিন্তু আমি কোনো ইউটিউব বা ফেসবুক থেকে দেখিনি। এটা আমার আম্মুর সিক্রেট রেসিপি, আমার আম্মুর থেকে শেখা। আপনারা চাইলে এই রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারেন। খুবই মজা। নর্মাল আমরা যে কেক খাই কেকের মতোই স্বাদ আসে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন।